আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কথা বলবো পুকুর খনন করার বিষয়ে। এই যে দেখেন কতগুলো জমি, কতটুকু জমি এখানে আছে, শত শত শতাংশ জমি এখানে। এই জমিগুলো সম্পূর্ণ কোনো আবাদি জমি, আবাদ করে কৃষক কৃষকরা চাষবাস করে। এই জমি চাষবাস করতে পারতেছে না পুকুর খনন করার কারণে। এই দেখেন চাইরো পাশ দিয়ে পুকুর, তারা এই যে পুকুর খনন করছে এই আবাদি জমিনের চারপাশ দিয়ে। কিন্তু আপনার চারপাশে পুকুর খনন করার কারণে এই আবাদি জমি নষ্ট হচ্ছে। কেন? পানি যাইতে পারে না, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই পুকুর খনন করার কারণে পানি কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখে নেই। যারা এগুলা করছে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হোক, ফসল ক্ষতিগ্রস্ত হোক, এগুলো তাদের কোনো যায় আসে না। আসলেও আমাদের দেশে কিছু নীতিমালা আছে পুকুর খনন করার বিষয়ে, এগুলা কেউ তোয়াক্কা করে নাই। আর সরকার কোনো ব্যবস্থা নেয় নাই পুকুর খনন করার বিষয়ে। যে নিষেধাজ্ঞা বা নীতিমালা বা পুকুর খনন করতে গেলে সরকারের অনুমতি নিতে হয়, এগুলা আসলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। কে কিভাবে পুকুর খনন করতেছে, যে যার মতো নিয়ে পুকুর খনন করতেছে, এগুলা প্রশাসন কোনো দেখে না। আমাদের দেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। আসলে বাস্তবায়ন যদি না হয় তে আইন কইরা কোনো লাভ নাই, মাফি ফয়দা।